সময়ের পর্দা ছড়িয়ে বাংলার উত্তর প্রান্তে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের আছে এক প্রাসাদ, যার নাম মহন্তবাড়ি। পূর্ণভবা নদীর কোলে ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদ আজ নীরব, কিন্তু এক সময় এই নদীর ঢেউয়ে প্রতিফলিত হতো রাজকীয় দীপ্তি। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই হারানো রাজ্যের গল্পে, যেখানে ইতিহাস আর কল্পনা একাকার হয়ে গেছে। ভাঙা দেওয়াল, মসজিদে ঢাকা ছাদ আর অজস্র বাদুড়ের ডাক, যেন এই বাড়ির প্রতিটি কোণে কোণে কেউ ফিসফিস করে কিছু বলতে চাইছে। স্থানীয়দের কেউ বলে রাতে এখানে আগুনের আলো দেখা যায়, কেউ বলে নদীর ধারে এক নারী কণ্ঠ গান গায়, কিন্তু কেউ সাহস করে আসে না কাছাকাছি। ইতিহাসের শুরু এখান থেকেই। কথিত আছে এই প্রাসাদটি বানিয়েছিলেন মহন্ত রায়, নবাবদের সময়কার এক রাজবংশীর জমিদার। তিনি নাকি নির্মাণ করেছিলেন এই বাড়ি তার প্রিয় রানী পদ্মাবতীর জন্য। রানী ভালোবাসতেন নদীকে, তাই বাড়ির ছাদ এমনভাবে তৈরি যেন ছাদ থেকেই দেখা যায় পূর্ণভবা নদীর রূপ। কিন্তু ইতিহাস বলে একদিন হঠাৎ রানী হারিয়ে যান, তারপর থেকে প্রাসাদটি হয়ে ওঠে অভিশপ্ত। মন্দির ও রহস্য। বাড়ির দক্ষিণ কোণে এখনও আছে একটি ক্ষুদ্র মন্দির। মন্দিরের মূর্তিটি নাকি এক রাত জল করে দেখা যায়। স্থানীয়রা বিশ্বাস করেন রানী পদ্মাবতীর আত্মা এখানে পুজো দেন সেখানে। কেউ কেউ রাতে ফুলের গন্ধ পায়, যদিও মন্দিরে কেউ যায় না বহু বছর ধরে। গোপন সিঁড়ির রহস্য। এই সিঁড়ির নিচে নামলে শীতল হাওয়া লাগে মুখে। এখানে কথিত আছে এক গোপন পথ নদীর নিচ দিয়ে অপর প্রান্তে চলে যায়। রাজা এই পথে ব্যবহার করতেন পালানোর জন্য যদি কোনোদিন যুদ্ধ হয়, কিন্তু একদিন সেই পথেই রানী নিখোঁজ হন। নদীর জলে শুধু তার নুপুরের শব্দ ভেসে উঠেছিল। মন্দিরের আলোর ঝনঝনিতে পানির টিপ টিপ ধাতব দরজা খোলার শব্দ গভীর এক এনাইবিক শব্দ। হারানো রাজ্যের ধ্বংস। সময় একে একে সব কেড়ে নেয়। নবানী শাসন গেলে, রাজা চলে গেলে, আর মহন্ত বাড়ি পরে রইল ধ্বংসস্তূপে। এখনও অনেক মানুষ বসবাস করে, যা মহন্ত স্টেট নামেই পরিচিত। নদী বদলালো, পথ বদলালো, কিন্তু এই নদীর তীরে বসে এখনও শোনা যায় অজানা কান্নার শব্দ। কেউ বলে এটা বাতাসের আওয়াজ, আবার কেউ বিশ্বাস করে রানীর আর্তনাদ। ছাদের বাগান ও পূর্ণভবা নদীর রূপ। ছাদের উপরে এখনও ছোট ছোট গাছ জন্মিয়েছে, ফুলের গন্ধে ছাদ ভরে গেছে। বিকেলে সেখান থেকে নদীর জল ঝিলমিল করে দেখা যায়। সেই প্রকৃতিতে নিজেই আবার প্রাণ দিয়েছেন এই নির্জন বাড়িকে। হয়তো নদী এখনও তাকে ভালোবাসে রেখেছে নদীর স্মৃতিতে, রানীর মর্যাদায়। স্থানীয় কাহিনীও মত বিনিময়। গ্রামের বয়স্করা বলেন পূর্ণিমার রাতে মহন্ত বাড়ির ছাদে সাদা পোশাক পরা এক নারী দেখা যায়। তার মুখে নদীর জলের মতো শান্ত হাসি। কেউ কাছে গেলে মিলিয়ে যান, কেউ বলেন রানী নাকি এখনো রাজাকে খোঁজেন সেই নদীর ওপারে। আজ মহন্ত বাড়ির ভগ্ন প্রায়, কিন্তু এখনও অনেক মানুষ আসে এখানে ছবি তুলে ভিডিও করতে। আরও আছে এটা ইতিহাস, আরও আছে রহস্য, আরও আছে এক প্রেমের শেষ চিহ্ন। নদীর ধারে দাঁড়ালে মনে হয় সময় থেমে গেছে। কল্পনার রাজ্য। হয়তো এই গল্পের সবটাই সত্য নয়, হয়তো সময়ের সঙ্গে কল্পনা মিশে গেছে, কিন্তু রহনপুরের পূর্ণভবা নদীর জলে আজ সূর্যোদয়ের রঙে ভাসে সেই হারানো রাজ্য, যেখানে ভালোবাসা, রহস্য আর ইতিহাসের এক অমর কথা। আমি বিলাসী, আবার ফিরবো এমনই একটি হারানো ইতিহাসের সন্ধানে। ততদিন পর্যন্ত নদীর মতো বয়ে চলুক আমাদের গল্প। আসলেই ভালোবাসার শেষ ঠিকানা এবং চরিত্র আমাদের হৃদয়কে বারবার জাগ্রত করে। এই মন্দিরের সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করবেই। এখানে আজও কিছু উত্তরসূরিরা বসবাস করে, যা ইতিহাসকে বারবার জানান দেয়, যেন ইতিহাস বারবার ফিরে আসে। এই কক্ষপথের নিচে যে আলোকচিত্র বা মন্দিরের সৌন্দর্য আমাদেরকে বারবার আকর্ষিত করে। প্রেমের যে এক অম্লান স্মৃতি, যা আজ ট্রাভেল উইথ বিলাসীর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, সেই সৌন্দর্য এবং বাড়ির ছাদের সৌন্দর্য আমাদেরকে বারবার আকৃষ্ট করে। এবং এই সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আছি ট্রাভেল উইথ বিলাসী।